প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব পনির দিয়ে মিক্স চাউমিন। চলুন দেখা যাক কিভাবে আমি চাউমিন তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে জল গরম হতে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন দিয়ে পনিরগুলো একটু ভাপিয়ে নেব। এরকমভাবে একটু ভাপিয়ে নিলে পনিরগুলো খুব সুন্দর নরম হয়, বাচ্চারা খুব চেটেপুটে খায়। পনিরগুলো একটু ভাপিয়ে একটা পাত্রে আমি তুলে দিচ্ছি। এই সব সবজিগুলো এই জলেতে, এই পনিরের জলেতে একটু আমি ভাপিয়ে নেব। সব সবজিগুলো দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আঁচটা মিডিয়ামে দিয়ে রাখবো। দু মিনিট পর আমি ফিরে আসলাম। সবজিগুলো দেখুন ফুটছে খুব সুন্দরভাবে। এরপর আমি ঝাঁঝরি হাতা দিয়ে সবজিগুলো সব তুলে নিচ্ছি। সবজিগুলো তোলা হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল একটু বেশি পরিমাণ দিতে হবে, চাউমিন যেহেতু সিদ্ধ হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে জলটা আমি ফুটিয়ে নিচ্ছি। জল ফোটার পর আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা জলে কিন্তু কোনো সময় চাউমিন দেবেন না, তাতে কিন্তু চাউমিনগুলো গলে যায়। চাউমিনের উপর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল 1 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। চাউমিনগুলো একটার গায়ে একটা লাগবে না এই তেল দেওয়ার পর। চাউমিনগুলো আমি 80% সিদ্ধ করে নিচ্ছি। চাউমিন এক জায়গায় ঢেলে চাউমিন ভালো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি আমি 3খানা ডিম ভেঙে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর ভুজিয়াটা আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো সামান্য। ভালো করে একটু ভেঙে দিয়ে ভুজিয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। ভুজিয়া একদম তৈরি। একটা পাত্রে নামিয়ে দিচ্ছি। এরপর একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়া গরম হওয়ার পর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। পনিরগুলো একটু হালকা করে ভেজে নিলে পনিরগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয়। অনেকেই কিন্তু কাঁচা অবস্থায় রান্নাটা করে। আমি একটু সামান্য ভেজে নিলাম। আবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসানোর পর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করছি। দিয়ে দিচ্ছি আমি 3-4 কানা রসুন কুচিয়ে। রসুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো 1 চা চামচ আদা কুচি। আর দিয়ে দেবো সামান্য নুন। এরপর একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কাঁচা রসুনের জাসটা কাটিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 3-4 কানা কাঁচা লঙ্কা কুচি। ঝাল নুন কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সবজিগুলো। বাপানো যে সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচিয়ে। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেওয়ার পর সোয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি ছোট্ট বাটি দিয়ে 1 বাটি। এরপর ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এরকমভাবে মিশিয়ে নিতে হবে। আর সবজি কিন্তু বেশি ভাজার দরকার নেই। কিছু গ্রেট করা পনির দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব টেস্টি হবে খেতে। বাড়ির লোকেরা একবার খেয়ে বারবার খেতে ইচ্ছা করবে। বাচ্চারাও চেটেপুটে খাবে। দিয়ে দিচ্ছি আমি ডিমের ভুজিয়াগুলো। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর দিয়ে দিতে হবে সিদ্ধ করা যে চাউমিনগুলো, সেই চাউমিনগুলো দিয়ে দিচ্ছি।
চাউমিনগুলো সব দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সকালের জলখাবার তো কোনো তুলনাই হয় না, খুব ভালো লাগবে খেলে। একবার অবশ্যই করে দেখবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য ছোটো এলাচ গুঁড়ো। দিয়ে দেবো আমি ভেজে রাখা যে পনিরগুলো, সেই পনিরগুলো চাউমিনে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই ইজি। রান্নাটা করে অবশ্যই খাবেন। যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানবেন, আমি তাতে বলবো। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।